মুজাদ্দিদুজ্জামান বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছেন। যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 সাজ খেয়েছেন। খাওয়ার পরে জানতে পারলেন ওই বাড়িওয়ালাটা সুদখোর। উজ্জামান জানার পরে বাড়িওয়ালাকে ডাকলেন। বাড়িওয়ালাকে ডেকে বললেন, বাবা বাড়িওয়ালা, আমি তোমার সম্পর্কে এমন কথা শুনেছি, কথাটা কি সত্য নাকি? বাড়িওয়ালা বললেন, জি হুজুর, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বাড়িওয়ালা, ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। আমি যে না জেনে বাবা খেয়ে ফেলেছি, আমার এই খাওয়ার দামটা নিতে হবে বাবা। তবে আমি আবু বকর, আমি যে তোমাকে খাওয়ার দামটা দেবো, ওই পয়সাটা আমার কাছে নাই বাবা। এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা জানা অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। বাড়িওয়ালা বলছেন, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, হুজুর আপনি আমাকে শরম দেবেন না। আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আর জীবনে কোনোদিন সুদ গ্রহণ করব না। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। হুজুর আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, হুজুর আমি তওবা করছি, আমি আর জীবনে সুদ গ্রহণ করব না। আচ্ছা বাবা, ওই যে পাকা সুদখোর যদি তওবা করে, ওর বাড়ি খাওয়া যাবে? আচ্ছা এই যে আপনারা বললেন না, আপনারা কোন দলিলের, আপনার কিসের ভিত্তিতে বললেন না, আমাকে একটু যদি আপনারা কেউ একটু বলেন। এই যে পাকা সুদখোর তওবা করলে ওর বাড়ি খাওয়া যাবে না, আপনি কিসের ভিত্তিতে না বললেন আমাকে একটু বলুন তো। সমস্যা হচ্ছে, একজনের স্বভাব হচ্ছে, ও হচ্ছে মসজিদে যায়, জুমার নামাজে 5 জোড়া করে জুতো চুরি করে। আজও আমাদের মসজিদে আপনার জুতো চুরি হয় না, হয় না? হয়। এখন যার জুতো চুরি হচ্ছে, মালটা চুরি করতেছে কে এইটা কেউ ধরতে পারে না। যার জুতো চলে যাচ্ছে, ওরা তো ফুল একটা টার্গেটে আছে। আল্লাহর কি রে, কোনোদিন কি ধরা পড়বি নি? সেই দিন তোর খেলাটা দেখাবো তোর। এর একটা টার্গেটে আছে। হ্যাঁ, বলতে না বলতে পরের জুমায় ধরা পড়ে গেছে। এখন যখন চোর যখন আপনার কি বলে, আপনার ধরা পড়ে যায়, যার মাল যায় সেও চালায়, আর যার না যায় চালা বাড়ি। ওরে যখন গুদম পেটা শুরু করেছে, তখন ও বলছে, আল্লাহর কিরে, বাপের কিরে, মার কিরে, খোদার কিরে, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আর জীবনে কোনোদিন জুতো চুরি করব না। আর ওই লোকটা বলছে, হুজুর আপনি আমাকে খাওয়ার দাম দেবেন, আপনি আমাকে এমন লজ্জা দেবেন না, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আর জীবনে কোনোদিন সুদ গ্রহণ করব না। এই যে লোকটা জুতো চুরি করে ধরা পড়ে আপনার গণধোলাই খাওয়া পরে অঙ্গীকারবদ্ধ হলো, এতদিন জুতো চুরি করেছে পশ্চিম পাড়ার মসজিদে, এখানে ধরা পড়ে ও আপনার কজোড়া করে করতো 5 জোড়া। ঠিক তার পরের জুমায় দক্ষিণ পাড়ার মসজিদে গিয়ে একই কাজ। আর সেদিন একেবারে হাতে নাতে ধরে ফেলেছে। ধরেই যখন উদম পেটা যখন শুরু করেছে, তখন ও ওজন রাশ দেখাচ্ছে, এই আমার গায়ে হাত দিলি কেন? বলে, আরে তুই তো গত জুমায় পশ্চিম পাড়ায় তওবা করলি, অঙ্গীকারবদ্ধ হলি, আর জীবনে কোনোদিন জুতো চুরি করবো না, আবার ফের আজকে দক্ষিণ পাড়ায় এসে আবার করলি, আর তোরে তো আমার ধরে আমরা ধরলাম, আবার তুই রাশ দেখাচ্ছিস। বলে, গায়ে হাত দিবি নি, আমার থলে খুলে দেখ। থলে খুলে দেখতেছ 3 জোড়া। তো বলতেছে, এই তো 3 জোড়া। বলে, এই গায়ে যে হাত দিচ্ছিস,
আগে জুতি চুরি করতাম কজোড়া, গত জুমায় আমাকে ধোলাই দিছিস, ধোলাই দেওয়ার পরে কমেছে না কমেনি? তাহলে তোরা মারতেছিস কেন? তাহলে গত জুমায় ধোলাই খাওয়ার পরে 5 থেকে 3 জোড়া এসেছে, স্বভাব ভালো হয়েছে? বলুন 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 না। ওই পাকা সুদখোর তওবা করলে ওর বাড়ি খাওয়া যাবে না। ওকে 1 বছর দেখো যে ওর তওবার উপরে দাঁড়িয়ে আছে কিনা, আবার সুদের দিকে ঝুঁকতেছে কিনা। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ওকে দেখো ও তওবার উপরে দাঁড়িয়ে আছে কিনা। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা বাড়িওয়ালা, ফুরফুরার আবু বাকার সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বাকার সুদের মাল খায় না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। তবে আমি আবু বাকার, আমি যে তোমাকে খাওয়ার দাম দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বাকার আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল, হুজুর আমার গায়ের জামাটা খুলে দিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বাকার ফুরফুরা শরীফে গিয়ে তোমার খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। তারপরে আবু বাকারের জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিও। হুজুর সুদখোরের বাড়ি না জেনে খাওয়ার কারণে গায়ের জামা খুলে দিয়ে বাড়ি চলে গেলেন। পরে তারা জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিয়েছিলেন। তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। আমরা মুজাদ্দেদে জামানের ভক্ত বলে দাবি করি, 5 হুজুরের ভক্ত বলে দাবি করি। আবার খবর নিয়ে দেখছি মুজাদ্দেদে জামানের ভক্তর ভিতরে, 5 হুজুরের ভক্তর ভিতরে নারী পুরুষ নির্বিশেষে সুদের ফোয়ারা দেখতে পাওয়া যায়। এটা কি ভালোবাসা না এটা অন্য কিছু? বলুন বলুন। আমার মন চাচ্ছে একটু রসগোল্লা খাবো, তো এখান থেকে আপনাদের ওই আপনার ঘটক পুকুরে আপনার 4 রাস্তার মোড়ে মিষ্টির দোকান আছে না, মিষ্টির দোকানে গিয়েছি কিন্তু কাছে টাকা নেই, কিন্তু মন চাচ্ছে খুব রসগোল্লা খাবো। টাকা নেই, ওরা তো মাল দেবে না। তো আমি কি করলাম, গাড়ির ভিতরে বসে আমার ওই আপনার ওই ডায়েরি আছে, ডায়েরিটা বার করলাম আর পেনটা বার করলাম, করে আমার ওই ডায়েরির একটা পৃষ্ঠায় লিখলাম র দন্তস্ব গয়কাল লয় লয় আকার। কি লিখলাম? রসগোল্লা। ডায়েরির পৃষ্ঠায় লিখে ওই পৃষ্ঠা চাটতেছি। হাগা রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? কেন? আরে আমি তো রসগোল্লার নাম লিখেছি তো ডায়েরিতে। দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, সুদ ছাড়তে পারেনি, মদ ছাড়তে পারেনি। তুমি হলে কাগজে লিখে চাটা পাটি। কি পাটি? তুমি আমার দাদা হুজুরকে ভালোবাসো ওই কাগজে লিখে চাটার মতন, 5 হুজুরকে ভালোবাসো ওই আপনার কাগজে লিখে চাটার মতো, প্র্যাকটিক্যালে না। সুদখোরের নামাজ কবুল হয় না, মদখোরের নামাজ কবুল হয় না, জেনাখোরের নামাজ কবুল হয় না, সুদখোরের ইবাদত কবুল হয় না, মদখোরের ইবাদত কবুল হয় না, জেনাখোরের ইবাদত কবুল হয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। আমার ভাইরা, আগে ধনী বাবা, আগে গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি ব্যাপার উল্টো হয়ে গেছে। এখন বাবা গরিবদের চেয়ে বড় বড় ধনীরা পাকা পাকা শুধু ঠিক না ভুল?
আগে খেত কারা? গরিবরা। আর এখন চালাচ্ছে কারা? কথা বলে না। সুদ গরিবের জন্য হারাম, ধনীর জন্য হারাম। যেটা হারাম ওটা সকলের জন্য হারাম। কিন্তু কিয়ামতের ময়দানে গরিবরা একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় খেয়ে ফেলেছিলাম। কিসের তাড়নায়? একটু সবাই মিলে বলেন না। গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ পাক অভাবে তাড়নায় খেয়ে ফেলেছিলাম। এখন যারা ধনীরা সুদ খাচ্ছে এরা কিয়ামতের ময়দানে কি জবাব দেবে? আমার মনে হয় ওদের জবাব দিতে গেলে এইরকম বলতে হবে, আল্লাহ পাক মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছিলাম বাবাজি, গুদম পেটা হবে না, হবে না। এই বাবা কথা বলেন না কেন? গুদম পেটা চলবে না, চলবে না। জ্ঞান আছে কিন্তু কি নেই? আমল নেই। মনে নেই, মনে নেই। জ্ঞান আছে কিন্তু আমল নেই। আগে পুরুষ না শুধু খেত, মহিলারা ভালো ছিল। পুরুষ না শুধু খেত, মহিলারা ভালো ছিল। কিন্তু মেয়েরা এখন বলছে আমাদের সমান অধিকার দেওয়া লাগবে। আগে মেয়েরা এখন কি চাচ্ছে? সমান অধিকার। বাংলাদেশের বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরলো। কি ভুল ধরলো? কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারবে। একটু সুবহানাল্লাহ বলুন। কোরআনের ঘোষণা, একটা পুরুষ 4টে মহিলাকে বিয়ে করতে পারবে। তবে শর্ত দিয়েছে বাবা, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারিস তবে 4টের দিকে হাত বাড়াবি। দাড়ি পাল্লার কাঁটা যদি আপ ডাউন মারে, এই ভয় যদি থাকে, একটা নিয়ে সন্তুষ্ট হবি। আপ ডাউন মারা বোঝেন কি? সে আচ্ছা, সমান চোখে মানে বাম চোখে 5 মিনিট দেখবো আর ডান চোখে 5 মিনিট, ও গল্প চলবে না। তাসলিমা নাসরিন ভুল ধরল। একটা পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? কোরআন এটা ভুল ঘোষণা দিয়েছে। ইসলাম নারীদের অধিকার কেড়ে নিয়েছে। এখন যে কিছুক্ষণের জন্য ওই শয়তানের দলিল যদি মেনে নেই, একটা পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করে, ওই 4টে মেয়ের পেট থেকে যে বাচ্চা আসবে ওদের বাপ চিনতে কি অসুবিধা হবে নাকি? জোরে বলুন, জোরে বলুন না। কিন্তু একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, ওদের পেট থেকে যে বাচ্চা আসবে বাপ বলে ডাকবে কারে? এই খোকা, একটা মেয়ে যদি 4টে পুরুষকে যদি বিয়ে করে, তো ওই মেয়ের পেটে যে বাচ্চা আসবে ওই বাচ্চা কার প্রোডাকশনে? এ মাল তুই ধরবে কি করে? আমাদের এই ভারতবর্ষের কিছু মহিলা না ওই তাসলিমা নাসরিনের মত সমর্থন করে বলল আমাদের সমান অধিকার দিতে হবে। আগে পুরুষ না শুধু খেত, মহিলারা ভালো ছিল, মহিলারা ভালো ছিল। আমার স্ত্রী আমাকে একদিন কাছে ডেকে বলছে, প্রাণের স্বামী
তোমার কাছে আমার একটা দাবি। আমি বললাম কি দাবি? স্ত্রী আমাকে বলছে শুনুন না, আমাদের একটা ছেলে একটা মেয়ে। আমার স্ত্রী বলছে ওটা হয়েছে আমার পেটে, আমার পেটে, আমার পেটে। এবারে যদি তুমি আর বাচ্চা নাও সমান অধিকার দেওয়া লাগবে। ও দুটো আমার পেটে হয়েছে, পরে যদি আর বাচ্চা নাও পরেরটা জানো তোমার পেটে হয়। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল, মেয়েরা চিন্তা করছে আমরা কেন বাদ যাব। এখন দেখছি সমাজ পুরুষদের চেয়ে মহিলারা ডবল হারামখোর। তবে সব মহিলা না, সমাজের অধিকাংশ নারী পুরুষদের চেয়ে পাকা পাকা শুধু খোর। আছে না নেই? একটু জোরে বলেন। আপনাদের গ্রামে না থাকতে পারে। মহিলারা পাকা পাকা সুদখোর। খোদার গজব কি এমনি আসছে? আল্লাহর গজব, আল্লাহর গজব আসতো না। আমরা আল্লাহর গজবকে কি করছি? টেনে আনছি। আল্লাহর গজব। আমি আগে দূরে দারাজে মাহফিলে গেলে মেয়েদের কাছে দোয়া চাইতাম। আমি মাহফিলে গিয়েছি হায়দ্রাবাদ, আহমেদাবাদ, রাজস্থানে মাহফিলে গিয়েছি, ত্রিপুরায় মাহফিলে গিয়েছি, মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে গিয়েছি, বাংলাদেশে মাহফিলে গিয়েছি। আগে যখন দূরে দারাজে মাহফিলে যেতাম মেয়েদের কাছে দোয়া চাইতাম, মেয়েদের কাছে দোয়া চাইতাম। কারণ হচ্ছে দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত কি? হারামখোরের দোয়া কবুল হয় না, মেয়েরা হালাল খায়। ওই জন্য আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, আমি অমুক জায়গায় মাহফিলে যাচ্ছি, তোরা আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়, আল্লাহ যেন আমার সম্মান বাঁচায়, তোদের দোয়া কবুল হয়, তোরা আমার জন্য দোয়া করবি। তবে এখন দূরে দারাজে মাহফিলে গেলে আর মেয়েদের কাছে দোয়া চাই না। কারণ ওই ঘুরিয়ে দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা ডবল হারামখোর। ওই জন্য এখন আর ওদের কাছে দোয়া চাই না, যা পারি নিজে নিজে করি, নসিবে যাই আছে তাই হবে বাবা। এখন দেখছি সমাজ একদল মহিলারা শেষ করে ফেলেছে। তবে শুনে রেখে দেন, একজন মহিলা যদি জাহান্নামায় যায় ওর সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর অপরাধ করছে ওই মহিলা একা, এরা 4 জন কেন মার খাবে? কথা বুঝতে পারছেন না? অপরাধ করছে তো মহিলা একা, এরা 4 জন মার খাবে কেন? আমি তাকে বললাম, বাবা তোকে একটা প্রশ্ন করছি, তুই আমার প্রশ্নের জবাব দে। খোকারে, 22 সরালে কি উজু থাকে? আপনাদেরও জিজ্ঞাসা করছি, 22 সরালে কি উজু থাকে? আপনারা চুপ করে আছেন, কি থাকে থাকে নাকি? 22 সরালে উজু থাকে না। আমি জিজ্ঞাসা করলাম, খোকা 22 যখন সরে যায় তুই যখন উজু করিস কি কি ধুস? বলছে হুজুর মুখ ধুই, হাত ধুই, চোখ ধুই, কান ধুই, পা ধুই। আমি বললাম, খোকা তোর হাওয়া বার হলো পিছনের দরজা দিয়ে, ওখানে কি কোনো পানি টানি মারিস? বলছে হুজুর না, কোনোদিন মারিনি। আমি বললাম, তোর হাওয়া বেরোলো পিছনের দরজা দিয়ে, তুই এই শীতে হাত কেন তুই চোবালি, মুখ কেন তুই ধোয়ালি, পা কেন তুই পানিতে দিলি?
বলছে হুজুর তাও তো ঠিক, তো কোনোদিন ভাবিনি শালা হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, এদের চুবুচ্ছি কেন? আমি বলি খোকা, পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের অপরাধ আছে, পায়ের অপরাধ আছে, মুখের অপরাধ আছে, চোখের অপরাধ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। হঠাৎ কানে আওয়াজ আসলো চাই বাদা। কি আওয়াজ? কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ডেকেছি, পা দিয়ে এগিয়ে গিয়েছি, হাত দিয়ে নিয়েছি। এরা যদি সহযোগিতা না করত, মাল ভিতরে যেত না, তোর পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোতো না। এবার কথা বুঝতে পারছেন না? এরা সহযোগিতা না করলেও মাল ভিতরে যেত না, আর পিছনের দরজা দিয়ে কথা বলে না, হাওয়াও বেরোতো না। একজন মহিলার জীবনের রাখাল হলো চারটে পুরুষ। এক নাম্বার রাখাল হলো ওর বাপ, দুই নাম্বার রাখাল হলো ওর বড় ভাই, তিন নাম্বার রাখাল হলো ওর স্বামী, চার নাম্বার রাখাল হলো ওর বড় ছেলে। এরা চারটে যদি রাখাল হিসাবে সমান দায়িত্ব পালন করতে, মহিলা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে পারত না। এরার দায়িত্ব পালন করেনি বলে মহিলা অপরাধ করে ও যতটা অপরাধী, এরা দায়িত্ব না পালন করার কারণে এরাও সমান অপরাধে। বলুন বলুন বলুন, অপরাধী। ওই মহিলার ঠিকানা হবে যেখানে, এই চারটে ভদ্রলোকের ঠিকানা হবে সেখানে। তবে একটা বিষয় একটু ভেঙে দেই, এই চারটে রাখালের ভিতরে মনে করুন দুইজন রাখাল দায়িত্ব পালন করেছে। ওই মেয়েটা মাহফিলে যাচ্ছে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, ওর বাপ ওকে বাধা দিয়েছে, বড় ভাই ওকে বাধা দিয়েছে, মা তুই এইভাবে যাস না, বোন তুই এইভাবে যাস না। কিন্তু মহিলা ওদের কথা মানলো না, মহিলা ওদের কথা শুনলো না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দুই রাখালকে নাজাত দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। এই আমি আস্তে আস্তে গাড়ির ভিতরে একটু মোবাইল দেখছিলাম, আমি একটু সংবাদ শুনি ভাই, ওই যে প্যালেস্টাইনের সংবাদ। এক কথায় সব দেশের সংবাদ আমি একটু দেখি। আপনার এখন দেখছি হাসিনার তাও বলে না ফাঁসি। তো সেই হাসিনার ফাঁসি দেখতে গিয়ে দেখছি আর একটা ঘটনা বেরিয়ে আসলো, স্কুলের শিক্ষকের সঙ্গে ছাত্রীর প্রেম। স্কুলের ছাত্রীর সঙ্গে কার প্রেম? শিক্ষকের প্রেম। তা হচ্ছে ভিডিও কলে। আপনার ভিডিও কলে ছাত্রী ইঙ্গিত করে বলছে আমাকে একটা চুমু দাও, আর শিক্ষক তাই করছে। সেইটা এখন আপনার ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এখন সেই ছাত্রীর দাবি ওই শিক্ষককে বিয়ে করব আমি। শিক্ষক নারাজ। সমাজ কোথায় চলে গেছে দেখেন। আমরা আমাদের মেয়েগুলোকে দিই কোথায়? আমরা স্কুলে দেই তো। যাদের কাছে দেই, যারাই রক্ষক তারাই কি? তারাই ভক্ষক। যারাই রক্ষক তারাই ভক্ষক। কঠিন সময় এসে গেছি, কঠিন সময়। এবং জেনে রেখে দেন, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে সবচেয়ে বেশি গোনা হয় এক শ্রেণীর নারীদের কারণে। সব নারী খারাপ না, সব বোন খারাপ না, সব ফুম্মা খারাপ না, সব খালাম্মা খারাপ না, তবে খারাপের সংখ্যাটা বলুন বলুন
বেশি হয়ে গেছে, ভালো সংখ্যাটা কমে গেছে বাবা। আর এর জন্য দায়ী আমরা দায়ী। এই যে আমি মদের কথা বলছিলাম, আমি মাহফিলে আসছি, আপনার রাজস্থান থেকে আমাকে একটা ফোন আসলো। ফোনটা রিসিভ করলাম, দেখলাম আপনার একজন মহিলার গলা এবং কান্নার আওয়াজ। আমাকে রাজস্থান থেকে ফোন করছে, বলছে হুজুর আমি আপনার মাহফিল খুব শুনি, আমি আপনার কাছে ফোন করেছি এজন্য আমার স্বামী প্রতিদিন মদ খায় আর আমার উপরে অত্যাচার করে, আমাকে বেধড়ক মারে আমাকে। হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আপনি কি বলে, আপনি আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হেদায়েত দেয়। প্রত্যেক দিন মদ খেয়ে আসবে আর আমাকে অত্যাচার করবে। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর নবীকে মার খেতে হয়েছিল। সেই মদ আজকের কার ঘরে? মুসলমানের ঘরে। সেই মদ আজকের মুসলমানের ঘরে। তুমি মুসলমানের নামের কলঙ্ক, তুমি মুসলমানের নামে শত্রু। আমরা সমাজটাকে ধ্বংস করে ফেলেছি। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারিতে পুরো সমাজকে ডুবিয়ে ফেলেছি। ফেসটা ভালো রেখেছে, ফেস 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 মানে কি? হ্যাঁ, সামনের দিক দিয়ে দেখছি পুরো একদম ফেরেশতা, ভিতরে গিয়ে দেখছি পুরো একদম ইবলিস। মানে ইবলিসও সময় সময় লজ্জা পায়, আল্লাহ তুমি আমাকে ইবলিস করেছো কেন? এরা মাল থাকতে ইবলিসও লজ্জা পায়। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য শুরু করেছিলাম সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পাবে। তারপরে বলেছিলাম আলেম ধ্বংস হয়ে যাবে, কারা নাজাত পাবে মনে নেই? আমলকারী। জানার নাম আলেম না, মানার নাম। কিন্তু আমাদের সমাজ দেখা যাচ্ছে নারী পুরুষ জ্ঞান আছে কিন্তু আমল নেই। ও ধ্বংস ধ্বংস ধ্বংস। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না, কোন হুজুর ওকে বাঁচাতে পারবে না, কোন আলেম ওকে বাঁচাতে পারবে না, কোন পীর জাদা ওকে বাঁচাতে পারবে না। ও ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আমিন আমিন। আমি ঘুরিয়ে বলবো, যে পরিমাণে সমাজে সুদ ছড়িয়ে পড়েছে, মদ মদ আমাদের ঘরে ঘরে প্রবেশ করেছে, সেই পরিমাণে নামাজ কিন্তু সব ঘরে এখনো আসেনি। যে পরিমাণে সুদ ঘরে ঢুকেছে সেই পরিমাণে নামাজ আসেনি। যে পরিমাণে মদ প্রবেশ করেছে আপনার সেই পরিমাণে নামাজ আসেনি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন, বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যেটা আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আমার হাবিবের আদেশটাকে মানো, আমার হাবিবের নিষেধটাকে ছাড়ো। কিন্তু এই আয়াত সামনে এনে আমাদের জীবন পরীক্ষা করলে দেখা যায় আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই যতটা না হয়, আল্লাহ নবী আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারাই কম হয় না বেশি হয়?
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হয়ে যা। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা বলেছেন, কিন্তু অধিকাংশ মুসলমান নরনারীর জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যায় আমরা হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে। ঠিক না ভুল? হাফ ইসলামের ভিতরে আর হাফ, আগে বাবা ওই যারা হাফ পুরুষ আর হাফ নারী ওদের কি বলে একটু জোরে বলেন? হিজড়ে। হিজড়ে তার মানে সমাজে একদল মুসলমান হচ্ছে হিজড়ে মার্কা। কি মার্কা? হিজড়ে। তুই ওর থেকে মুম্বাই রোডে গিয়ে ঘুরে যা, কাপড় পরে টলে যা, ভিক্ষে কর। ওই হিজড়ারা যেরকম ভিক্ষে করে টলে যা, ওই মুম্বাই রোডে টলে যা, দিল্লি রোডে টলে যা, ওই হিজড়েদের মতো ভিক্ষে কর। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। 10 বছর ওয়াজ শুনেছি, 20 বছর আপনার 20 বছর ওয়াজ শুনেছি, 25 বছর ওয়াজ শুনেছি, কিন্তু আমার জীবনটা এখনো সেই হিজড়ে মার্কা জীবন। বাবা, সমাজের এক শ্রেণীর মুসলমান হচ্ছে কুকুরের লেজ মার্কা মুসলমান। কুকুরের লেজ মার্কা মুসলমান। বাবাজি, এই আলেম ওলামারা এনারা যে কোরআন হাদিসের মাপকাঠিতে আপনার রস করে, ওই যে কুকুরের লেজ সোজা না বেঁকা? বেঁকা। এখন যদি 3 কুইন্টাল আপনার ওই ঘি দিয়ে ওই কুকুরের লেজ টেনে 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 ছেড়ে দেবো, মাল সোজা হবে বলে মনে হয়? 3 কুইন্টাল ঘি দিয়ে টানার পরেও তেল শেষ, টানা শেষ, মাল আবার। আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে টেনে